হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার এখানে আকাশে প্রচুর, প্রচুর মেঘ করছে। সো যেকোনো মুহূর্তেই রহমতের বৃষ্টি নেমে যাবে। আর ইদানিং ৩-৪ দিন ধরে টানা বৃষ্টি হওয়ার ফলে প্রচণ্ড ঠান্ডা আমার এই এলাকাতে। এত বেশি গরমের পরে এই যে ঠান্ডা, ঠান্ডা আবহাওয়া না আসলে উইক হয়ে যাচ্ছে, অনেকে সিক হয়ে যাচ্ছে। আমিও তো আজকে সকাল থেকেই মোটামুটি সিক বলা যায়। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। তো ভাবলাম যে একটা ভিডিও এডিট করাই আছে ভিডিও, সো এটাতে একটু ভয়েস দিয়ে ফেলি, অন্তত পক্ষে রেগুলার মেনটেন্স করার জন্য আর কি। নয়তো আমার অ্যাকচুয়ালি শরীর খুব 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 খারাপ। আর কয়দিন ধরে আমি ভালো মতন লং কোনো ভিডিও দিতে পারছি না, শর্টস দিয়ে দিয়ে কাজ চালায় নিচ্ছি। আসলে পুরাই ফাঁকিবাজ আমি একটা। তো খুবই মন খারাপ লাগতেছে, মনে হচ্ছে আম্মুর কাছে চলে যাই। আমার আসলে ভালো লাগতেছে না। অনেক দিন হয়েছে আম্মুকে দেখছি, প্রায় তাও ৩-৪ মাস হয়েছে। মোটামুটি খারাপ লাগতেছে। ভিডিও কলে কথা হয় সবসময়, আসলে ভিডিও কলে তো আর অ্যাকচুয়ালি আবেগটা বুঝাইতে পারি না হয়তো আমাদের। আর আমার মিসকনসেপশন বেশি হয় সবসময়, মানে আমি অ্যাকচুয়ালি মানুষকে ইন্টারাক্ট করতে পারি না আমার কথা দিয়ে। আমার কথাটা একটু রাশ টাইপের। সো আসলে মাঝে মধ্যে মনে হয় যে যেটা বুঝানোর সেটা আমি কাছে গিয়ে বুঝাই এরকম। তো যাই হোক, খারাপ লাগছে আম্মুর জন্য। মনে হচ্ছে আমি একটু কাছে যাই, আমার ভালো লাগতেছে না, আমার মানে খুব বোরিং লাগতেছে। আর আমি অসুস্থ হয়ে গেলেই আম্মুকে ফিল করি। আমি যখনই অসুস্থ হয়ে যাই, যখন আমি ১ সেকেন্ডের জন্য যদি সিক হয়ে যাই, আমি তখন ফিল করি যে না, আমার অ্যাকচুয়ালি বাড়ি যাওয়া উচিত, আমার আম্মুর কাছে যাওয়া উচিত এরকম। যাই হোক, সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। আর আজকে আমি মাছের ঝোল রান্না করেছিলাম সেদিন। তো ভাবলাম যে আপনাদেরকেও দেখাই। আমি বেসিক যেভাবে আপনারা ঘরে রান্না করেন সবসময়, আমি ওভাবেই রান্না করি, যার জন্য আমার এত ইন্ট্রোডাকশানের কোনো প্রয়োজন হয় না। আমি জাস্ট নর্মালি আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের কেমন লাগে আমাকে প্লিজ জানাবেন। হ্যাঁ, আসলে আমার তো এত এক্সপিরিয়েন্স নাই, আমি খুব নতুন এবং খুব একটা ভালো সেট আপেও আমি আসলে আমার একটা ভালো স্টুডিও সেট আপের খুব প্রয়োজন। চিন্তা করছি যে যে কোনো মুহূর্তে হয়তো করে ফেলতে পারি। আমার এর আগে বেশ কিছু কাজ আছে, সো সেগুলোও করার আছে। সো আমি বিগত ২-৩ মাস খুব বেশি বিজি থাকবো, বিকজ আমার ইনলস, মাদার ইন ল যেটা যে জিনিস, সেও আসবে। তো আমি একটু সো এক্সাইটেড, বিকজ সে আসলে আমার একটা সঙ্গী হয়ে যায়। আমরা অনেক গল্প করি, অনেক স্ন্যাক্স ট্যাক্স তখন রান্না করা হবে ইনশাল্লাহ। তখন দেখা যাবে যে রেগুলার ওয়াইজ হয়তো আমি ভয়েস দিতে পারবো, রাত জেগে জেগে দিতে হবে। এখন যেমন ইচ্ছা হচ্ছে, এখন আমি বিকালে দিচ্ছি, সন্ধ্যায় দিচ্ছি, সকালে দিচ্ছি, বাট তখন অ্যাকচুয়ালি রাত্রে সারাদা দিতে পারবো না। দেখা যাবে যে আমার শাশুড়ি মা ওখানেই থাকবেন, আশেপাশেই থাকবেন। আর আমরা খুব বেশি ফ্রেন্ডলি, দেখা যায় যে আমরা প্রচুর টাইম স্পেন্ড করি। আমরা লুডো খেলি, আমরা ক্যারাম খেলি ফোনে, আমরা লুডো খেলা যায়, ফোনে লুডো খেলা যায়। আমার ঘরে লুডোর ২-৩টা বোর্ডস আছে। সো দেখা যায় আমরা খুব এনজয় করি একসাথে। তো যাই হোক, তার জন্য ভালো লাগতেছে যে সে আসবে শুনেছি, সেটার থেকেও ভালো লাগছে। আম্মুর আসার কথা ছিল, বাট আম্মু আনফরচুনেট আমার ছোটো বোনের পরীক্ষার জন্য আসতে পারে নাই। তো আমার ছোটো বোনের পরীক্ষা শেষ হলে আম্মুকেও নিয়ে আসবো, ১ সপ্তাহের জন্য হলেও আমার ছোটো বোন সহ আমার আম্মুকে নিয়ে আসবো। সো সেই জন্য আসলে ভালো লাগছে যে ঠিক আছে, আপাতত আমি যেতে পারছি না, কোনো অসুবিধা নেই, তারা তো অন্ততপক্ষে আসবে। আসলে কি, মানুষ আশা নিয়ে বাঁচে। আমার তো মনে হয় যে মানুষ সামনের কিছু দিনের আশা, তাহলে আমার এই যে মাদার ইন ল আসবে বা আমার আম্মুরা আসবে, তাও কতদিন পরে আসবে, অনেক সো একটা লম্বা মাঝখানে অনেক কিছু দিন, কিন্তু তারপরও আমরা সেই আশাটাকে নিয়ে আসলে ভালো থাকি।